হরিণটানা বাজারে নদীবাঁধের উপর ঘুরে বেড়াচ্ছেন শতাধিক শিক্ষক। সবার হাতেই রয়েছে গাছ। সুন্দরবন রক্ষা করতে শিক্ষকদের এই প্রয়াস নজর কেড়েছে সকলের। শিক্ষকরা শুধুমাত্র পাঠদান করেন, কিন্তু সমাজের অন্য কাজ করেন না, সেই মিথ ভেঙে এবার শিক্ষক সমাজ এগিয়ে এসেছে সামাজিক সুরক্ষার কাজে। ম্যানগ্রোভ ধ্বংসের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে এবার তারা ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা এবছর সুন্দরবন এবং বৃহত্তর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি নিয়েছি। গতকাল আমরা গোসাবার রাঙাবেলিয়া পঞ্চায়েতের ওখানে জটিরামপুর খেয়াঘাটে ম্যানগ্রোভ রোপণ করেছি। আজকে হরিণটানা বাজারে এখানে হরিণটানা বাজার সংলগ্ন নদীতে আমরা ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি এবং অন্যান্য বৃক্ষ রোপণের কর্মসূচি নিয়েছি। আপনারা কতজন এসেছেন? আমরা এখানে 100-র বেশি শিক্ষকরা আছেন, তারা আছেন এবং এখানে গোসাবার রায়দিঘি বাসন্তীর মতো জায়গায় ম্যানগ্রোভ রোপণ অভিযানে নেমেছে তারা। প্রায় 1 লক্ষ গাছের চারা তারা নিজেদের উদ্যোগে লাগাবে। প্রাথমিক শিক্ষকদের অধিকার রক্ষার আন্দোলনকে স্মরণ করে এই কর্মসূচি নিয়েছে তারা। রায়দিঘির হরিণটানা বাজার ভাঙনপ্রবণ এলাকা। এই জায়গা রক্ষা করতে সেখানে শতাধিক শিক্ষকরা এসেছিলেন। এই কাজে সহযোগিতা করেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান সহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা। কি করছেন এখন? আমরা এখানে এখন 1000 পিসের আমাদের যে ম্যানগ্রোভ চারা রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, আমরা তার এই কর্মসূচি হিসাবে আজকে এখানে ম্যানগ্রোভ গাছ লাগানো হচ্ছে এবং তার সাথে ঝাউ এবং অন্যান্য কিছু ফলের গাছ লাগানো হচ্ছে। সুন্দরবন অঞ্চলের যে ম্যানগ্রোভ ক্রমে শূন্য হয়ে আসছে এবং তার ফলে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ আস্তে আস্তে ধেয়ে আসছে, তার থেকে মানুষকে কিছুটা হলেও রেহাই দেওয়ার জন্য আমরা এখানে ম্যানগ্রোভ চারা রোপণ করছি। সমাজের প্রতি শিক্ষক সমাজের যা দায়বদ্ধতা, তার প্রতি লক্ষ্য রেখে এই কাজ করেছেন তারা। শুধু রায়দিঘি নয়, গোসাবা বাসন্তীর মতো জায়গাতেও এই কাজ করা হবে। ম্যানগ্রোভের পাশাপাশি থাকছে ঝাউ সহ অন্যান্য ফলের গাছ রোপণের কাজ। এ নিয়ে সব্যসাচী হালদার নামের এক শিক্ষক জানিয়েছেন, সুন্দরবনকে রক্ষা করাই উদ্দেশ্য তাদের। এই লক্ষ্যে শিক্ষকরা একত্রিত হয়েছেন। ভবিষ্যতে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে চান তারা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।